আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। মেরুদণ্ড সোজা, যে যেভাবে বসেছেন অর্থাৎ যার যেটি পছন্দ বেছে নিন। যদি আপনি চেয়ারে বসেছেন চেয়ারে বসুন, যদি আপনি সুখাসনে বসেছেন তাই বসুন, আর যদি পদ্মাসনে বসেন তাও ভালো। মেরুদণ্ড সোজা, একদম মেরুদণ্ড সোজা রাখুন। ঠিক, শুরু করি। আমরা কি করব? আমরা এখন প্রাণায়াম, একটু প্রাণায়াম করব আজকে। প্রাণায়াম পরে খুব বেশি জোর দিচ্ছি না, অল্প কিছু প্রাণায়াম, কিন্তু তার মানে এই নয় যে আপনারা যারা অভ্যাস করেন নিয়মিত তারা অভ্যাস কিন্তু করবেন। আমরা মেডিটেশনে যাব, প্রাণায়াম করব, একটু তাড়াতাড়ির সঙ্গে করব, করে তারপরে আমরা মেডিটেশনে যাব। শুরু করি। এইভাবে ডান নাসিকাকে বন্ধ করে বাম দিক দিয়ে শ্বাস ছাড়বো। কিভাবে ছাড়বো? একটু হালকা ধাক্কা দিয়ে। যখন ধাক্কা দেবেন তখন খেয়াল রাখুন যে শরীরে খুব ঝাঁকুনি হবে না, মুখেও ঝাঁকুনি হবে না, কেবলমাত্র নাভি একটু ভেতরের দিকে সংকুচিত হবে। এটি খেয়াল করুন আর করতে থাকুন। রিল্যাক্স। ডান দিকে করুন। রিল্যাক্স। এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শুরু করুন। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, শ্বাস নেওয়া হয়ে গেলে ডান দিকে ছেড়ে দিন। আবার শ্বাস নিন, আবার শ্বাস নিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে, রিল্যাক্স। এরপর আমরা কি করছি? শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। লম্বা শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন। আশা করি অভ্যাস করছেন, যারা রোজ আমাদের সঙ্গে অভ্যাস করেন তারাও রয়েছেন আশা করি। শ্বাস নিন ডান দিকে, পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে বাম দিক দিয়ে ছেড়ে দিন। শ্বাস নেবেন ডান দিকে ধীরে ধীরে, ধীরে ধীরে শ্বাস নেওয়া হয়ে গেলে আবার বাম দিক থেকে ছেড়ে দিন।
রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়ামটি করব, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। ছাড়ার সময় খেয়াল রাখুন, খুব ধীরে ধীরে ছাড়বেন এবং একেবারে যখন শেষ হয়ে যাবে খুব হালকাভাবে শেষ হবে। হঠাৎ করে ছেড়ে দেবেন না, একদম ধীরে 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 মিশে যাবে, খুব সফট হয়ে যাবে শেষের দিকটা। আবার নিন, ভরে নিন, নাক দিয়ে ভরে নিন, হলো, মুখ দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্স, ছেড়ে দিন। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। হয়েছে? ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এবারে আমরা যেটি করছি, আমরা শ্বাস নেব 6 গুনতে গুনতে, ছাড়বো 6 গুনতে গুনতে। শুরু করি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এটা কিন্তু এমন অর্থ নয় যে আমরা একটু একটু করে নিচ্ছি, এরকম না। একটানা শ্বাস সময়টুকু বোঝানোর জন্যই আমরা কাউন্ট করছি। 6 কাউন্ট মানে 6 সেকেন্ড, এইটুকু বোঝানোর জন্যে। কিন্তু শ্বাস একসঙ্গেই নেওয়া হবে, এরকম নয় যে একটু একটু করে শ্বাস, তা নয়। ছন্দবদ্ধ শ্বাস মানে ঠিক যেই কাউন্টে নিচ্ছি একই কাউন্টে ছাড়ছি। হয়েছে? রিল্যাক্স, ছেড়ে দিন। এবারে মেডিটেশনের জন্য প্রস্তুত আশা করি। শুরু করি মেডিটেশন। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত? হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। আসনে ভালো করে বসে পড়ুন। যে আসনে আপনি বসেছেন খুব কমফোর্টেবল, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, যা আপনার, বা চেয়ারে বসুন। মেরুদণ্ড সোজা, চোখের পাতা বন্ধ করে দিন। জ্ঞান মুদ্রা এইভাবে, অথবা বাম হাতের উপর ডান হাত এভাবে, যেটা আপনার ভালো লাগে বসে পড়ুন। আপনি মেডিটেশনের জন্য আশা করি প্রস্তুত। এই সময়টুকুর জন্যে আপনি মানসিকভাবে প্রস্তুত হন। যেমন যেমন আমরা বলছি ঠিক তেমন তেমন আপনি শুনবেন এবং করবেন, বা তেমন তেমন ভাববেন। স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। চোখের পাতা বন্ধই আছে। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। মেরুদণ্ড, মাথা এবং ঘাড় সমরেখ রাখুন। সচেতন হন আপনার শরীর সম্পর্কে। সম্পূর্ণ চেতনা নিয়ে আসুন শরীরে। শরীরকে সতর্কভাবে লক্ষ্য করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণভাবে লক্ষ্য করুন। প্রত্যেকটি অঙ্গ পৃথক পৃথকভাবে চিন্তা করুন। পায়ের পাতা থেকে ধীরে ধীরে মনকে ওপরের দিকে তুলুন এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ চিন্তা করুন কিভাবে শরীরের ভেতরে প্রত্যেকটি অঙ্গ কাজ করছে। হার্ট, লাংস, কিডনি। আপনি সচেতন হন। আমরা আজকে আমাদের জ্ঞান ইন্দ্রিয় শুদ্ধিকরণ মেডিটেশন করব। যে ইন্দ্রিয়গুলো আমাদেরকে বহির্মুখী করে সেই ইন্দ্রিয়গুলোকে বিশুদ্ধিকরণ করব আজকের এই মেডিটেশনে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু, কোমর, পেট, বুক, পিঠ, মেরুদণ্ড, ডান হাত, বাম হাত, ঘাড়, গলা, চোখ, মুখমণ্ডল, মাথা সম্পূর্ণ শিথিল।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শরীর সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শ্বাস নেওয়া এবং ছাড়াতে বুকের সংকোচন ও প্রসারণ অনুভব করুন। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে শুভ্র জ্যোতি চিন্তা করুন। বাতির ওপরে যেমন শিখা জ্বলে, ঠিক ওই রকম শুভ্র জ্যোতি হৃদয়ে কল্পনা করুন। কিন্তু এই জ্যোতি জড়জ্যোতি নয়, দিব্য চেতন জ্যোতি হৃদয়ে অনুভব করুন। দিব্য জ্যোতিকে মাথায় অনুভব করুন। দিব্য জ্যোতি মাথার সর্বত্র অনুভব করুন। মাথার ভেতরে ছোট ছোট প্রত্যেকটি কোষে দিব্য জ্যোতি অনুভব করুন। অনুভব করুন দিব্য জ্যোতি স্পর্শে বুদ্ধি নির্মল হচ্ছে। অনুভব করুন বিচার শক্তি বাড়ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে, আধ্যাত্মিক অনুভূতি লাভের অনুকূল হচ্ছে। মস্তিষ্কের ত্রুটি চলে যাচ্ছে। দিব্য জ্যোতিকে অনুভব করুন কানের ভেতরে, ডান কান, বাম কান, কানের ভেতরে প্রবেশ করিয়ে দিন দিব্য জ্যোতিকে। ডান কান, বাম কান,
দিব্য জ্যোতি স্পর্শে কানের ভেতরের শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি দূর হচ্ছে, শ্রবণ শক্তি বাড়ছে, শ্রবণ ইন্দ্রিয় নির্মল হচ্ছে। আধ্যাত্মিক শব্দ শ্রবণের অনুকূল হচ্ছে। ধীরে ধীরে দিব্য জ্যোতিকে চোখের মধ্যে নিয়ে আসুন। অনুভব করুন ডান চোখ, বাম চোখ, এর ভেতরে দিব্য জ্যোতিকে প্রবেশ করিয়ে দিন। দিব্য জ্যোতির স্পর্শে দর্শন ইন্দ্রিয়ের শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। দর্শন ক্ষমতা বাড়ছে। আধ্যাত্মিক দর্শনের অনুকূল হচ্ছে। ধীরে ধীরে দিব্য জ্যোতিকে নাসিকার ভেতরে প্রবেশ করিয়ে দিন। বাম দিক, ডান দিক, ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিন। দিব্য জ্যোতির স্পর্শে ঘ্রাণ ইন্দ্রিয় ত্রুটিমুক্ত হচ্ছে। ঘ্রাণ ইন্দ্রিয়ের ক্ষমতা বাড়ছে। নির্মল হচ্ছে। আধ্যাত্মিক দিব্য গ্রন্থ গ্রহণ করার অনুকূল হচ্ছে। দিব্য জ্যোতিকে মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিন। অনুভব করুন দিব্য জ্যোতির স্পর্শে রসনেন্দ্রিয় ত্রুটিমুক্ত হচ্ছে ও নির্মল হচ্ছে। ধীরে ধীরে দিব্য জ্যোতিকে কণ্ঠে নিয়ে আসুন। বাক শক্তির স্ফুরণ হচ্ছে। কণ্ঠের শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। আধ্যাত্মিক বাক
শক্তি বাড়ছে। ধীরে ধীরে দিব্যজ্যোতিকে অনুভব করুন হৃদয়ে। হৃদয়ের সমস্ত শারীরিক ত্রুটি চলে যাচ্ছে দিব্য জ্যোতির স্পর্শে। হৃদয় নির্মল হচ্ছে, আধ্যাত্মিক ভাবে হৃদয় পূর্ণ হচ্ছে। দিব্য জ্যোতিকে ক্রমশ শরীরের ডান দিক, বাম দিক সর্বত্র ছড়িয়ে দিন। অনুভব করুন দিব্য জ্যোতি শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ছে। দিব্য জ্যোতির স্পর্শে শরীরের সমস্ত ত্রুটি চলে যাচ্ছে। দিব্য জ্যোতির স্পর্শে শারীরিক ত্রুটি চলে যাচ্ছে। দিব্য জ্যোতিকে ধীরে ধীরে সেখানে নিয়ে যান যেখানে আপনার শারীরিক ত্রুটি রয়েছে। এই দিব্য জ্যোতি এমন শক্তিশালী, মুহূর্তেই আপনার শারীরিক ত্রুটি চলে যাবে। ধীরে ধীরে দিব্য জ্যোতির স্পর্শে আপনি আধ্যাত্মিক ভাবে পূর্ণ হচ্ছেন। সমস্ত ইন্দ্রিয়ের ত্রুটি চলে যাচ্ছে। বিচার শক্তি বাড়ছে, অনুভব শক্তি বাড়ছে, আধ্যাত্মিক বোধ জাগ্রত হচ্ছে। দিনে দিনে আপনি আধ্যাত্মিক ভাবে উন্নত হচ্ছেন। আধ্যাত্মিক ভাবের পূর্ণ চেতনা আপনি অনুভব করছেন। পুনরায় মন নিয়ে আসুন হৃদয়ে। দিব্য জ্যোতিকে হৃদয়ে অনুভব করুন। অনুভব করুন দিব্য জ্যোতি হৃদয়ে পূর্ণভাবে প্রকাশ এবং তার প্রকাশে হৃদয় জ্যোতির্ময় হয়েছে। এই জ্যোতি এমন শক্তিশালী জ্যোতি
আপনার মনের যে কোনো ইচ্ছা দিব্যজ্যোতি বাস্তবে সত্য করে দেয়। আপনার মনের ইচ্ছা অনুযায়ী যে কোনো প্রার্থনা সম্পূর্ণ ব্যাকুলতা, সম্পূর্ণ মনোযোগ সহকারে জ্যোতির কাছে নিবেদন করে দিন। এই দিব্য জ্যোতি আমার আত্মজ্যোতি, আত্মস্বরূপ, আমার সত্যিকারের আমি। অনন্ত অসীম আনন্দ আমার হৃদয়ে দিব্য জ্যোতিতেই রয়েছে। ধীরে ধীরে আমি সেই আনন্দকে অনুভব করতে শিখেছি। আমি আরো গভীর আনন্দ অনুভব করতে চাই। এই প্রার্থনা দিব্য জ্যোতির কাছে, দিব্য জ্যোতির কাছে যে কোনো প্রার্থনা পূর্ণ হয়ে যায়। দিব্য জ্যোতি আরো গভীর আনন্দের স্তরে আপনাকে নিয়ে যাবেন। আমরা এখন 3 বার ওঙ্কার উচ্চারণ করে বর্তমান ধ্যানমগ্নতা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। দিব্য জ্যোতির কাছে সমস্ত ব্যাকুলতা, সমস্ত আবেগ উজাড় করে দিন। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা খুলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন।